কয়েকদিন পরে ঈদ, আমার ঘরে পহেট খরচা গোছান লাগবই। যেভাবে হোক এই ছাগলটা আমরা এখান থেকে নিয়ে যাবো। আশেপাশে কিন্তু কেউ নাই, এটাই আমার কাছে সুযোগ। এছাড়া এই ছাগল যে নেবু, এর গায়ে তো গোস্তই নাই, তোর মতোই চিঙ্কু নরকঙ্কাল। এছাড়া যে কথা, সামনে কুরবানি ঈদ, ছাগল হাটে নিলে তাও 3,000 টাকা বেশি পারমু, তাও 1,000 টাকা ভাগে পামু। এই ছাড়া কথা এখন ধরা পড়ে যাবো রে। তোর কিছু হবো নাই, তোরা যা গাড়ি রেডি হর, আমি ছাগল নিয়ে এসেছি, যা। ছাগল তো আমারই। এবার আমার ছাগলে তুমি কোন যাও? ধরা মনে হয় খাই গেলাম। ওহো চাচা, ছাগল আপনার? ওই যে আপনার তো আকেল জ্ঞান কিছু নাই রে বা। হ্যাঁ, এ তো আর ছাগল যে নিয়ে যা যে একবার রোদে খাইবেন নাকি গোসল দিছেন, একবার রোদে হুকা খটখটি হলে সর্দি লেগে যাইতেছে। আমি রাস্তায় যাবেন দেখি এই অবস্থা। পরে আমি ছাগল নিয়ে যাই সিয়াত খেয়ে দিতেছি, গোসল দিমু আমি। ইস বাপু, এই যে সকালবেলা ছাগলটা থুয়ে গেছিলাম, তখন অবশ্য সীমা আসিল। এই যে রোদ যে পড়ছে, আমি তো কিছুই জানি না। আর তুমি যে কামটা করছে বাবু, তোমাক আসলে মন থেকে আসলে কি বলবো, তোমাকে ধন্যবাদ বাবু। আমার ছাগলের সীমা নিয়ে আসছিল, আম আর খাওয়াবো না। ছাগলটা মেলা গরম লাগছে, এখন নিয়ে যাই গে। ভালো থেকে বাবু। শিট, অল্পের থেকে ধরা পড়ে গেলাম, মিষ্টি হয়ে গেল রে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শাইন, শখ, ওই ছাগল নিয়ে যাবেন নছিলাম, কিন্তু ধরা পড়ে গেছি। হ্যাঁ, আমি কোন রকম ভাবে কাটাই দিছি। শোন, ছাগল যেভাবে হোক চুরি করাই নাকবো। 2 দিন পর ঈদ, পহেটে একবারে খালি। আজকে আমি চাচা ফলো করে চাচার বাড়ির দিকে যাইতেছি। হ্যাঁ, তোরা আমি যা যা কই, তোরা সেই ব্যবস্থা করে রেডি থাক। এবার তুমি ছাগল না কোন যাও? আসলে ওই চাচা, ওই যে কি, আপনার ছাগল তো সারা দিন রোদে থাকছে। হ্যাঁ, রোদে থাকে থাকে ওই যে ডায়াবেটিস হয়েছে। এই বাবু, ছাগলে আবার কবে কবে ডায়াবেটিস হয়? না না, আগে হয় নাই কে, এখন হয়। আমি আপনার ছাগলের অসুখ ভাইবে যে হলো আমি ওই ডাক্তারে খবর দিছি, ডাক্তার আসতেছে। বাপু, যদি এই সামনে ঈদ বাজার, যদি ছাগলের অসুখ মরে যায়, আপনি লস, আমার কি? তাহলে তো বাবু, আমার তো